টোটাল ভোট মানে 6/1/2025 যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছে সেখানে টোটাল ভোটারের সংখ্যা 1045। এই একটা বুথের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই 1045টা ভোটারের মধ্যে এখন পর্যন্ত আমরা পেয়েছি 191 জন নেই। 1045-এর মধ্যে 101, প্রায় 200 জন নেই। এটা স্কুলের নাম হলো প্রীতিলতা 79 FP ফ্রি প্রাইমারি স্কুল। মৃত আমরা তো হদিস পাচ্ছি না তাদের, তারা এই অঞ্চলের নেই। এবার মৃত না ভুয়ো নাম রাখা হয়েছিল না চলে গেছে সেটা আমরা জানি না। এবং আমরা এটা দাবি করছি যে এর আগেও তো ইলেকশন কমিশনে যারা বিভিন্ন শিক্ষক ছিলেন, যারা বুথ লেভেল যারা অফিসার ছিলেন, তারা তো এর আগেও রিভিশনে কাজ করেছেন। তাহলে এক একটা বুথে কি করে 2টো 5টা 10টা হতে পারে? একটা মৃত কেউ হয়ে গেছে, পরে নাম বাদ দিতে ভুলে গেছে, কিন্তু এক একটা বুথে 150, 200 এটা কি করে হতে পারে? এটা কোনো অসাধু অভিসন্ধি না থাকলে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা আজকে আপনাদের কাছে এই প্রেস মিটের মাধ্যমে জনসমক্ষে এটা আনতে চাইছি। পাণ্ডবেশ্বরের যে অবস্থা, আমার মনে হয় সমস্ত বিধানসভায় একই অবস্থা আছে। পাণ্ডবেশ্বরের 239টার মধ্যে প্রায় 200 বুথে এরকম অবস্থা আছে যেখানে 100 থেকে নিয়ে 200 অব্দি লোকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। একটা বুথের স্যাম্পল কেস হিসাবে একটা বুথের আপনাদেরকে দিলাম, একদম সিরিয়াল নাম্বার দিয়ে নাম দিয়ে দিয়েছি যে কত নাম্বার, ক্রমিক নাম্বার কত ভোটার লিস্টে, নাম কি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কপি সবাইকে কপি দিয়ে দেবো। তৃণমূলকে বলছি যে যদি এই লোকদের অস্তিত্ব থাকে তাহলে এই লোকদেরকে আপনারা হাজির করুন। আর আমরা ইলেকশন কমিশনকেও কাছে দাবি করবো, ডিএম এর কাছে দাবি করবো, এসডিও কাছে দাবি করবো যে যারা এই ভোটার লিস্ট রিভিশনের কাজ এতদিন করে এসছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? অতীতে যারা বিএলওর কাজ করেছে, যারা সব জানা সত্ত্বেও ভুয়ো ভোটারদেরকে রেখেছে, কেউ বলে পাণ্ডবেশ্বর আমি 1 লাখ ভোটে জিতেছি, কেউ বলছে 40,000 ভোটে জিতেছি, কেউ বলছে 25,000 আমাদের লিড। কিভাবে লিড ছিল তো এখন বুঝতে পারছি আমরা। বুথ টু বুথ যখন আমরা সার্ভে করছি তখন তো বুঝতে পারছি যে অন্যান্য আমাদের লোকদেরকে ভোটের দিন থাকতে দেওয়া হয় না। আমি দুবার পাণ্ডবেশ্বরে ভোটের দিন গেছি, পুলিশকে দিয়ে আমাকে আটকে দেওয়া হয়েছে। এবং তারপর কি খেলা হয়, এটাই খেলা হোক যে প্রত্যেক বুথে 150, 200, 250 লোক আছে ভুয়ো ভোটার, তাদের ভোটটা দিয়ে দিল। আমাদের ভোটারকে আটকালো, তাদের ভোট দিয়ে দিল। এটা আমরা চাইছি যে একদম তদন্ত হোক। নতুন তো যেটা হবে এসআইআর যেটা হবে, কিন্তু অতীতে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তাদেরকে কেন শোকজ করা হবে না? তাদের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না? এটা আমরা মাননীয় জেলা শাসকের কাছে প্রশ্ন করতে চলেছি। আগামীকালই আমরা জেলা শাসককে চিঠি করছি, পুরো তথ্য আমরা জানাবো, ইলেকশন কমিশনের কাছে যাবো, প্রয়োজন হলে আদালত অব্দি আমরা যাবো, আমরা ছেড়ে কথা বলবো না। পাণ্ডবেশ্বর বিধানসভার প্রায় 200টা বুথে, প্রত্যেক বুথে 100 থেকে নিয়ে 200 অব্দি ভুয়ো ভোটার আছে, তাদেরকে অবিলম্বে নাম বাদ দিতে হবে। অতীতে যাদের নাম বাদ দেওয়া উচিত ছিল, তারপরে যাদের নাম রেখে দিয়েছে যে আধিকারিকরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। Presenting the all-new Glamour X.
India's most futuristic one, 25cc,